এই মুহূর্তের সবথেকে বড় খবর, উপরাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর জগদীপ ধনখড় এই প্রথম কলকাতায় আসলেন। আবার আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ ঝটিকা সফরে কলকাতায় আসলেন দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রথম তিনি কলকাতায় আসলেন দেশের উপরাষ্ট্রপতি। ঝটিকা সফরে কলকাতায় আসলেন উপরাষ্ট্রপতি বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কলকাতায় এই প্রথম আসলেন জগদীপ ধনখড়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঞ্জন দাস। অঞ্জন, তোমার কাছে জানতে চাইবো, কলকাতায় এই প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর রাজ্যপাল আসলেন, কি জানতে পারছো? দেখো, এই ঘটনাতে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে যে গত জুলাই মাসের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই রাজ্যপাল পদ থেকে যে ইস্তফা নেন তাই নয়, নিয়ম রক্ষা নির্বাচনে জিতে উপরাষ্ট্রপতি হন তিনি। দেখো, যারা সূত্রের মারফতে জানা যাচ্ছে যে এই মাসের 29 বা 30 তারিখ নাগাদই কিন্তু সরকারি কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসতে পারেন ধনখড়, এরকম সূত্রের খবর থেকে জানা গিয়েছিল। সেই ঘটনায় কিন্তু ঘটলো আজকে কিন্তু 29 তারিখ এবং 29শে নভেম্বর তিনি কিন্তু অলরেডি কলকাতায় পা দিয়ে দিয়েছেন। তাকে স্বাগত জানানোর জন্য যেটা জানা যাচ্ছিল যে রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাসদা এবং জ্যোৎস্না মান্ডি থাকবেন। আপাতত সেরকম কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। তবে বাংলার রাজ্যপাল পদ শেষ হয়ে যাওয়ার পরে উপরাষ্ট্রপতি যখন যোগ দিল, তারপরে কিন্তু আজ কিন্তু প্রথমবার এই প্রথম কলকাতাতে কিন্তু তিনি অলরেডি চলে এসেছেন। আপাতত এতটুকু যা জানা যাচ্ছে। সুপর্ণা, একদমই যেমনটা জানতে পারলাম, কলকাতায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই প্রথম আসলেন। তাকে এই মুহূর্তে তেমন কিছু জানা না গেলেও পরবর্তী ক্ষেত্রে এই খবরের দিকে আমরা নজর রাখবো।